হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট ক্লাস নাম্বার 3। তো যারা যারা ফার্স্ট ক্লাস দেখে আসোনি তারা ফার্স্ট ক্লাসটা দেখা জরুরি। কারণ হচ্ছে যে ওটাতে পুরো কনসেপ্ট এবং মানে অঙ্কর মাধ্যমে বোঝানো হয়েছে। তো ক্লাস নাম্বার 3তে এক্সাম তোমার একদম কোশ্চেন দিয়ে শুরু করা যাক। তো ক্লাস নাম্বার 3তে টাইপ নাম্বার 2 আসছে, আর ক্লাস নাম্বার 1 অ্যান্ড 2 ওইটাতে এই টাইপ নাম্বার 1 আছে। তো এটা টাইপ নাম্বার 2 দিয়ে স্টার্ট হচ্ছে। তো এখানে দেখো বলেছে যে if an amount doubles at a fixed rate in 4 years, then in how many years will this amount become 16 time at the same rate of interest? মানে সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট, এনটিপিসি সিবিটি 2 তে এসছে, ঠিক আছে। তো এই যেই কোশ্চেনটা এখানে, এটা সেকেন্ড টাইপ। তো এখানে যেটা বলছে যে একটা অ্যামাউন্ট সেটা ডবল হচ্ছে 4 বছরে, ঠিক আছে। আর কত বছরে সেইটা মানে 16 টাইম হবে। যেটা তোমার 4 বছরে ডবল হয়ে যাচ্ছে, তাহলে কত বছরে 16 টাইম হবে। 4 বছরে ডবল হচ্ছে মানে যদি একটা পি ছিল টাকা, তাহলে এটা 2p হচ্ছে কত বছরে, তোমার 4 ইয়ার্সে, ঠিক আছে। মানে 2p থেকে পি, এই টু পি থেকে 2p হচ্ছে মানে পিটা ইন্টারেস্ট, এখান থেকে প্লাস পি হচ্ছে, আর এই পিটাই হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই পি আর এই পি সমান, তার মানে 100% বাড়ছে 4 বছরে। তাহলে 1 বছরে কত, 1 বছরে 25% বাড়বে। এটা তো মানে নর্মাল বোঝানোর জন্য করছি এরকম। তো এখানে যেটা এই 16 টাইমস বাড়বে মানে একটা পি ছিল সেটা তোমার 16p হয়ে যাবে। তার মানে এখানে বাড়ছে কত, +15, মানে 15p। এই 15p বাড়তে তার মানে কতটা, আহ, তোমার ইয়ে কি বলছে এটা কোশ্চেনটা, সিম্পল ইন্টারেস্ট হাউ মেনি ইয়ার্স, কত বছর লাগবে, কত সময় লাগবে। এই যে 15p ইন্টারেস্ট হতে তার কত বছর সময় লাগবে। তো এখানে যেটা, যে পি বছর বাড়তে যদি তোমার একটা পি বাড়তে যদি 4 লাগে, তাহলে 15p বাড়তে কত, 15 × 4, অতএব এটাই অ্যান্সার হয়ে যাবে 60, ঠিক আছে। এটা কনসেপচুয়াল ভাবে বোঝালাম। তো অপশনটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার, অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট এখানে বলছে এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট ডাবলস itself in 4 years 4 month, in how much time will it triple itself? এনটিপিসি সিপিটি 1 2021-এ আসা কোশ্চেন, ঠিক আছে। তো এই এনটিপিসি সিবিটি 1 মানে হচ্ছে যেটা তোমার সিবিটি 1 প্রথম, আর যেটা সিবিটি 2 সেটা মেন, মানে এটা প্রিলিম বলতে পারো। তো 2021-এ এসছে, আর 2022-এ এটার মেন এক্সামটা হয়েছিল। তো সিম্পল ইন্টারেস্টে খুব সুন্দর সুন্দর কোশ্চেন কিন্তু এনটিপিসিতে দিয়েছে। এখানে যেটা বলছে এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 4 ইয়ার অ্যান্ড 4 মান্থস। 4 ইয়ার 4 মান্থ, 4 ইয়ার মানে তো 4 ইয়ার্স, আর মান্থ যেটা আছে সেটাকে 4 মান্থ থেকে তোমার ইয়ার নিয়ে যেতে 12 মান্থ দিয়ে ভাগ করলে সেটা ইয়ার হয়ে যাবে। এটা তার মানে 1/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই 4 1/3 এটাকে তোমার সিম্পলিফাই করলে 13/3, এটা ইয়ার হয়ে যাচ্ছে। মানে এত ইয়ারে তোমার একটা টাকা ডবল হয়ে যায়, ঠিক আছে। এ সাম ডবল হয়ে যায় মানে পি থেকে 2p হয়ে যাচ্ছে 13/3 ইয়ার্সে, ঠিক আছে। এখন বলছে যে ইন হাউ মাচ টাইম উইল ইট ট্রিপল ইটসেলফ। এখানে যেটা 13/3 ইয়ার্সে তোমার 2p হচ্ছে, মানে এখানে পিটা বাড়ছে, মানে প্লাস পিটা বাড়ছে শুধু ইন্টারেস্ট, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তোমার 13/3 ইয়ার্সে পি ইন্টারেস্ট বাড়ছে মানে 100% বাড়ছে। তাহলে এখানে ট্রিপল বলেছে মানে পি থেকে 3p যেতে হবে। তার মানে এখানে সিম্পল ইন্টারেস্ট যেটা সেটা কত হবে, 2p, ঠিক আছে। তো 2p মানে এখানে পি হলে এত ইয়ার, তাহলে 2p হলে কত, 13/3 ইন্টু 2 মানে হচ্ছে 26/3। এটাকে সিম্পলিফাই করলে তোমার এটা হয়ে যাচ্ছে, এত ইয়ার্সে হয়ে যাবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যেটা 3 নম্বর কোশ্চেন, সেটাতে বলছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 3 টাইমস দ্য অরিজিনাল সাম ইন 15 ইয়ার্স। এ সাম মানে কিছু টাকা, যেটা তোমার অ্যামাউন্টস টু 3 টাইমস, ঠিক আছে, 3 টাইমস অফ দ্য অরিজিনাল সাম ইন 15 ইয়ার্স। মানে পি ছিল, তার 3p হচ্ছে কত বছরে,
15 বছরে। তার মানে যেটা সিম্পল ইন্টারেস্ট সেটা হচ্ছে 2p। 2p হচ্ছে 15 বছরে। ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য অরিজিনাল সাম অ্যামাউন্ট টু 5 times অফ ইটসেলফ ইন দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। সেম রেট অফ ইন্টারেস্টে পি থেকে 5p, ঠিক আছে, 5p কত বছরে হবে, এটা মানে কোশ্চেন। তো 2p বাড়ছে এখানে 15 বছরে, আর এখানে তোমার এখানে 5p আছে, মানে বাড়ছে কত, এখান থেকে এটা যেতে তোমার +4p হতে হচ্ছে। তার মানে 2p হলে 15 বছর, তাহলে 4p হলে 15 × 2, অতএব 13 ইয়ার্স। 13 years is the right answer. Option number C is the right answer. Next, 4 নম্বর কোশ্চেনে বলেছে a sum of money becomes 3 times of itself in 5 years. কিছু সাম অফ মানি আছে, কিছু টাকা আছে যেটা 3 times of itself, মানে যদি একটা প্রাইস পি ছিল সেটা 3p হচ্ছে তোমার 5 ইয়ার্সে, ঠিক আছে, 5 ইয়ার্সে 3p হচ্ছে, মানে 2p ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে 2p, আর বছর যেটা সময় লাগছে সেটা 5 ইয়ার্স, ঠিক আছে, 2p বাড়ছে। আর যেটা তোমার হাউ মেনি ইয়ার্স দিস সাম বিকাম 5 times অফ ইটসেলফ ইন আ সেম রেট, তো এখানে যেটা 5 times, ঠিক আছে, তো এখানে p আছে, এখানে 5p হতে গেলে বাড়ছে কত, 4p। 4p হতে গেলে কত, এখানে যেহেতু 5 বছরে তোমার 2p হচ্ছে, তাহলে 4p হতে গেলে 5 × 2, আগেরটার মতনই সেম 5 × 2 ইয়ার্স, অতএব 10 ইয়ার্স। 10 ইয়ার্সে এটা p থেকে 5p হয়ে যাবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 5 নম্বর কোশ্চেনে বলছে এ সার্টেন সাম অফ মানি ইনভেস্টেড উইথ সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু রুপিস 756 in 2 years and to rupees 873 in 3.5 years, ঠিক আছে, এটা একটু মানে ধরনটা চেঞ্জ। এখানে যেটা বলছে যে একটা টাকা সেটা 2 বছরে অ্যামাউন্ট হয়ে যায়, অ্যামাউন্ট এখানে কিন্তু অ্যামাউন্ট মানে শুধু টাকা না, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এটা 2 ইয়ার্সে একটা এই অ্যামাউন্টটা মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে 2 ইয়ার্স, আর এখানে 3 ইয়ার্স। 2 ইয়ার্সে হচ্ছে 756 টাকা, আর 3 ইয়ার্সে হচ্ছে 873 টাকা। তাহলে 2 ইয়ার্স থেকে তোমার 3.5 বলেছে, 3 ইয়ার্স না 3.5, মানে এখানে ডিফারেন্সটা কত ইয়ার্সে, 1.5 বছর, ঠিক আছে। আর এখানে ডিফারেন্সটা কত টাকার, টাকার ডিফারেন্স হচ্ছে তোমার এখানে 44 আর এদিকে 70, মানে 77 আর 44, ঠিক আছে, 117। এখানে ডিফারেন্সটা হচ্ছে 117। এই 117, এই যেটা এইটা তোমার 1.5 বছরে হচ্ছে, ঠিক আছে, 1.5 বছরের মান হচ্ছে 117। তাহলে যেটা ফাইন্ড দ্য সাম, মানে এটা 2 বছরে, তাহলে এটা 1.5 বছরে, এটা তাহলে এটা 1 বছরে যেটা পাচ্ছি সেটা 2 বছরে হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে 2 বছরে পাবো, সেই যেই 2 বছর টাকাটা পাবো এখান থেকে মাইনাস করতে হবে, মানে 756 থেকে মাইনাস করে দিলে তাহলে সামটা পেয়ে যাবো। তাহলে 2 দিয়ে সেই জন্য গুণ করলাম, যেহেতু 2 বছরের ইন্টারেস্টটা এখানে যোগ হয়ে আছে, সেটা মাইনাস করবো 756 থেকে। তো এটাকে কাটাকাটি করলে তোমার এটাকে 15 ধরো, তাহলে এটা 0 হয়ে গেল, ওপরে একটা 0 চলে গেল, ঠিক আছে। তো এটা তো এটা 7 দিয়ে যাবে প্রথমে, কারণ 8 দিয়ে তোমার 120 হয়ে যাচ্ছে, 7×15 তোমার 70, আর 5×7 35, 105। 105 যদি হয় তাহলে এখানে 12 পড়ে থাকছে, মানে 120, তাহলে 8, ঠিক আছে। নিয়ে এটার 78 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 8 দুগুণে 16, তাহলে 1, 17, 14, 15, এই 156টা মাইনাস হয়ে যাবে এখান থেকে, 156 মাইনাস হয়ে গেলে 600টা করে থাকবে। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 6 নম্বর কোশ্চেনে বলছে দ্য ম্যাচিউরিটি ভ্যালুস অফ অ্যান অ্যামাউন্ট ইন 5 and 6 year। 5 ইয়ারেরটা বলেছে 8% পার অ্যানাম, আর 6 ইয়ার যেটা, আচ্ছা দুটোই 8% পার অ্যানাম, কিন্তু তোমার একটা 5 ইয়ার্স একটা 6 ইয়ার। 5 ইয়ারের টাকাটা হচ্ছে তোমার 1120 টাকা, আর 6 ইয়ারে হচ্ছে 1184 টাকা। ফাইন দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্টটা জিজ্ঞেস করতে বলেছে। এখানে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট না, এখানে অ্যামাউন্ট মানে হচ্ছে যেটা টাকাটা পে করা হয়েছিল, প্রিন্সিপাল, এই অ্যামাউন্ট মানে হচ্ছে এখানে প্রিন্সিপাল।
তো এখানে যেটা 5 বছর এবং 6 বছর, যেহেতু রেট অফ ইন্টারেস্ট একই, তো 5 বছর ও 6 বছরের ডিফারেন্সটা হচ্ছে তোমার এখানে 1120 আর 1184। তার মানে 20 থেকে 84 মানে 64-র ডিফারেন্স জাস্ট। এখানে 64-র ডিফারেন্স। 1 বছরে যদি 64-র ডিফারেন্স হয়, ঠিক আছে, তাহলে যেটা 5 বছরের ডিফারেন্স কত, 5 দিয়ে গুণ হবে, ঠিক আছে। এটার সঙ্গে 5 ইন্টু 5 20, আর এদিকে 5 × 30 320। এই যে অ্যামাউন্টটা পেলাম, এটা হচ্ছে 5 বছরের শুধু ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে 5 বছরে যদি ইন্টারেস্ট এটা হয়, তাহলে এই 5 বছর এইটা থেকে মাইনাস করে দিলেই, মানে 1120 থেকে মাইনাস করে দিলে প্রিন্সিপাল বেরিয়ে যাবে। অর্থাৎ 1120 মাইনাস হচ্ছে 320, তো 800 অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে এই অঙ্কগুলো এইরকম, এটা নিয়মটা কিছুই বোঝাতে গেলাম না, কারণ এইরকমটাই শর্টকাট, সবচেয়ে শর্টকাটে এরকম ইউনিট ভাবে বার করতে হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন এবং টাইপ নাম্বার 3 চলে এসছে। 7 নম্বর কোশ্চেনে বলছে, এ সাম অফ রুপিস 800 ইজ ইনভেস্টেড ফর 3 years at simple interest. The interest the interest rate for 3 years are 6%, 8%, and 10% per annum. Find the total amount of interest earned at the end of 3 years. এনটিপিসি সিবিটি 1 এসছে, ঠিক আছে। তো এখানে যে কোশ্চেনটা, এটা সিম্পল ইন্টারেস্ট আছে বলেই এই যে 6%, 8% এবং 10% এটা পরপরই যোগ হয়ে যাবে। কম্পাউন্ড থাকলে কিন্তু সেটা হতো না। এখানে 6% প্লাস 8% প্লাস 10%, এই সবগুলোকে যোগ করলে তোমার কত হয়ে যাবে, 24% হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে 24%, এটা বলছে দ্য রেট অফ ইন্টারেস্ট ফর 3 ইয়ার, মানে এটা 1 বছরে, এটা সেকেন্ড, এটা থার্ড ইয়ারে, ঠিক আছে। তো 3 ইয়ারে যেটা সিম্পল ইন্টারেস্ট সেটা বলে দিয়েছে, আর সামটা বলেছে কত, 800, ঠিক আছে। এ সাম 800 আর ইন্টারেস্টটা হয়েছে এত, তাহলে 800-র ওপর এটা হয়ে যাবে। তাহলে এখানে যেটা ফাইন দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর্ন বাই এন্ড অফ দ্য 3 ইয়ার্স, 3 ইয়ার্স এর এন্ডে, তাহলে 800 টাকার ওপর তোমার 24%, 24% মানে হচ্ছে 24/100, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, আর এটার সঙ্গে জাস্ট গুণ হয়ে যাবে, ঠিক আছে। 192, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে, অন ডিপোজিট 5,000 for 4 years and 4,000 for 5 years at the equal annual rate of interest, মানে পার অ্যানাম যেটা, সেটা সে সিম্পল ইন্টারেস্ট একই দুটো, yields to a total interest of rupees 2,400. ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, এনটিপিসি সিবিটি 1। এই যে কোশ্চেনগুলো সবগুলো কিন্তু আরআরবির কোশ্চেন। তো যেটা এখানে বলছে যে অন ডিপোজিট, একটা ডিপোজিট করছে 5,000 টাকা 4 বছরের জন্য, আর 4,000 টাকা 5 বছরের জন্য, অ্যাট ইকুয়াল রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। ইএল টু টোটাল ইন্টারেস্ট, দুটোরই টোটাল ইন্টারেস্ট হচ্ছে 2,400 টাকা, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট রেটে আছে সেটা। তো এই কোশ্চেনগুলো করতে গেলে প্রথমেই মানে অনেক রকম নিয়মে হবে, কিন্তু 5,000 টাকা 4 বছরের জন্য, আর আরেক দিকে দিয়েছে তোমার, দিয়েছে তোমার 4,000 টাকা 5 বছরের জন্য, ঠিক আছে। এইটাকে আর এটাকে গুণ করলে সেম আসবে, এবং সেটা কত আসবে, এখানে যেটা শর্টকাট সেটা বলতে চাইছি আমি, মানে এর টু টোটাল ইন্টারেস্ট যেটা বলছে, টোটাল ইন্টারেস্ট হচ্ছে 2,400 টাকা, ঠিক আছে। ফাইন দ্য রেট অফ ইন্টারেস্ট, দুটোরই তোমার যেহেতু গুণফল, এটার তোমার 20,000, এটাও দেখো 20,000, ঠিক আছে। তো দুটোর যোগ, মানে যেহেতু দুটোরই তোমার ইন্টারেস্ট এখানে ইকুয়াল অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট বলেছে, তো 20,000 20,000 এবং 2,400 বলেছে এখানে, তার মানে কিছু না কিছু এখান থেকে তোমার এসছে কত, 1,200 টাকা, এখান থেকেও 1,200 টাকা এসছে, তবেই না 2,400 টাকা হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট এখান থেকে বার করতে গেলে কিভাবে করতে হবে, তো এখানে মানে যেহেতু এখানে 5 × 4, ঠিক আছে, এখানে 4 × 5, সেহেতু আমি আর দেখলাম না, এখানে 20,000 হচ্ছে, এটা তো আলাদা ব্যাপার। তো 5 × 4, এখানে 3 × 4 থাকতে পারে, এখানে 4 × 3, ওটা দেখলেই জাস্ট হয়ে যাবে। 20,000-এর উপর 1,200 টাকা ইন্টারেস্ট, তাহলে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, 1,200 টাকা ইন্টারেস্ট,
কত টাকার উপর? 20,000 টাকা, ঠিক আছে, ইন্টু 100%। তাহলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এই তোমার 6। অতএব এটা হচ্ছে তোমার 6% রেট অফ ইন্টারেস্ট আছে। এটা একদম শর্টকাটে করানো হলো, এবং এই নিয়ম মানে কোথাও পাবে না। এই নিয়ম একদম শর্টকাট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 9। Balaji invested 1/7 of his total amount at 4% and half at 5% and rest at 6% for 1 year. এখানে যেটা মানে লেখাটা বুঝতে হবে, বালাজি ইনভেস্ট করেছে 1/7 অফ হিজ টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে। তো একটা যেটা মান 1/7 আছে, আর একটা দিচ্ছে হাফ, ঠিক আছে, আর একটা দিচ্ছে তোমার রেস্ট যেটা, সেটা 6%। এই দুটো যেহেতু 1/7 1/2 আছে, তো এই দুটো যেটা মানে নিচে যেটা আছে সেটা হচ্ছে 7 আর 2। তো এই দুটোর মাল্টিপলটা আমাকে নিতে হবে টোটাল অ্যামাউন্ট, মানে টোটাল অ্যামাউন্ট বলতে চাইছি 14। এটা মানে ধরতে হবে, এরকম ধরলে সুবিধা। তো 14 যেটা ধরলাম, তার 1/7 মানে হচ্ছে 2। এই 2 মানে 14, এটা একটা ইউনিট ধরলাম, তো 2 যেটা আসছে 1/7, 2 কি করে আসছে? এটা 1/7 মানে ইন্টু 1/7 করে 2 আসছে। আর এখানে এর হাফ, এর হাফটা কত আসবে? এখানে হচ্ছে হাফ, হাফটা হচ্ছে 7, ঠিক আছে। একটা পেলাম 2, একটা পেলাম 7, আর তাহলে 7 আর 2 মিলে হচ্ছে 9। আর তোমার 14 হতে গেলে 5 পড়ে আছে, তাহলে এটা হচ্ছে রেস্ট, রেস্ট হচ্ছে 5। তাহলে 7, 5, আর একটা পাচ্ছি 2। এই দুটোতে এবার যেগুলো বলছে সেটা করতে হবে। প্রথমটাতে বলছে 4%, এটাতে আছে 4%, তারপরটাতে আছে 5%, এবং 5-এ আছে 6%। এই যেগুলো বলছে এটা 1 ইয়ারের জন্য। হি গট টোটাল ইন্টারেস্ট অফ রুপিস 730। হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড? টোটাল অ্যামাউন্ট যেটা, সেটা ইনভেস্ট কত হয়েছিল? এখানে কিন্তু 14 ইউনিট ধরেছি। তো ইন্টারেস্ট যেটা, সেটা কিন্তু 730 টাকা বলেছে। অতএব ইন্টারেস্ট মানে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। এটা 6 হলো, ঠিক আছে, এটা 35 হলো, আর এটা 30 হলো। এটা এত পার্সেন্ট। তো এটা হচ্ছে 65, আর 65 প্লাস 6 হচ্ছে 71%, ঠিক আছে। এই 71-এরই মান দিয়েছে তোমার যে 730 টাকা, ঠিক আছে। 71-এর মান দিয়েছে 730 টাকা। তো এটাকে ডিভাইড করলে, ঠিক আছে, তো এটার মান দিয়েছে যেহেতু এটা, তাহলে 1-এর মান কত? এখান থেকে 1-এর মানটা বার করতে হবে। যেহেতু পার্সেন্ট আছে মানে 71, এটা মানে, এটা মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা মানে হচ্ছে 71/100, যেহেতু পার্সেন্ট আছে। তাহলে 730 ইন্টু 100 ডিভাইডেড বাই 71, ঠিক আছে। এই যেই মানটা পেলাম, ঠিক আছে, এটা কাটাকাটি করে কত হচ্ছে? এটা 70, আচ্ছা আচ্ছা, এটা তো ইন্টু করে 8 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা 8 হলে তোমার এটা 60, আর এটা 30 হয়ে যাচ্ছে, মানে 73। এটা 73 আছে, এটা 73 হলে এটা এটা কেটে যাচ্ছে, এখানে 10 পড়ে থাকছে, মানে এটা 1000। 1 ইউনিটের মান হচ্ছে 1000। তাহলে যেটা 14 ধরেছিলাম, এটা ইন্টু 1000 করতে হবে। অতএব যেটা রিয়েল আনসার সেটা হচ্ছে 14,000। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলছে 1/3 of Ronnie's capital is invested at 4% and 1/4 of the capital at 3%. The rest of the capital is invested at 5%. If the annual income on the capital be rupees 125, what is the capital? এনটিপিসি সিবিটি 1-এ এসছে কিন্তু, ঠিক আছে। কোশ্চেনগুলো একটাও কিন্তু বাইরের নয়। এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা 1/3 আর 1/4, অতএব যেটা ক্যাপিটাল সেটা 1/3 আছে আর 1/4। তো এই দুটোর যেহেতু মানে নিচে যেটা আছে সেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, মানে 12 হচ্ছে, মানে সাপোজ 12টা ধরো যে ক্যাপিটাল, তাহলে তার 1/3 মানে হচ্ছে 4 ইউনিট, আর 1/4 মানে হচ্ছে 3 ইউনিট। আর 4 আর 3-র এই দুটো যোগ, মানে 4 আর 3 এই দুটো প্লাস করে কত? 7 আসছে। আর 12 মানে রেস্ট যেটা, রেস্ট বলছে এই যে এখানে, রেস্ট অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টেড 5%, তো রেস্ট হচ্ছে তোমার 5 পড়ে থাকছে, ঠিক আছে। এই 5টা বলছে 5%-এ, মানে ইন্টু 5%, ঠিক আছে। হুম। আর যেটা 3% বলেছে সেটা হচ্ছে 3,
আর যেটা ফার্স্টে বলেছিল সেটা হচ্ছে 4%। তো এই মানে 16 প্লাস হচ্ছে 9 প্লাস তোমার 25, এত পার্সেন্টেরই মান the annual income on total capital B. If the annual income on the capital B rupees on 25, what is the capital? Annual income. তো এত পার্সেন্ট ইনকাম করছে, মানে 25 হচ্ছে 50%। 50%-এর মানি দিয়ে দিয়েছে তোমার 125। এই 50% মানে হচ্ছে তোমার কত, হাফের মান দিয়েছে 125। তাহলে 1-এর মান কত, এটা 2 ইন্টু হয়ে যাবে, নিয়ে 250 হয়ে যাবে। 1-এর মান 250, তাহলে এই 12-এর মান কত, ইন্টু 250 দিয়ে গুণ করতে হবে, তাহলে ক্যাপিটালটা পেয়ে যাবো। একটু এটা 10 ভাবো, ঠিক আছে? 10 ভাবলে কত হচ্ছে, এখানে 2500 হয়ে যাবে। আর জাস্ট 2 মাল্টিপল মানে 2500 প্লাস 500, ঠিক আছে? অতএব এটা হয়ে যাবে 3000, মানে এখানে ইজিক্যাল টু যেটা সেটা হয়ে যাবে 3000। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে নিয়মে অঙ্কটা করালাম, এই নিয়মে একদম সবচেয়ে শর্টকাট, এবং এটা তো করে বোঝাচ্ছি তাই সময় লাগছে একটু হয়তো, কিন্তু যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে এত দূর অবধি থাকার জন্য, এবং এই অঙ্কগুলো যেগুলো দেখানো হচ্ছে, করানো হচ্ছে, এগুলো একদম খুব মানে অন দা ওয়ে, একদম মানে পড়তেই আছে এরকম ভাবে নাও এনটিপিসিতে। ঠিক আছে? তো মানে সবাইকে ধন্যবাদ।